আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছে। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। তো এটি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। তো গাছ থেকে আমগুলো পাড়া হয়েছে। তো একদিন নয় 2-3 দিন রাখার পরই দেখছি একটু কালার চলে এসেছে। এই যে ছিলছি দেখুন, দেখেই বুঝতে পারছেন এখন যে কাঁচা আম আর একটা কালার ধরে নিয়েছে, কিন্তু আমটা কাঁচাই আছে, আমটা যে পেকেছে সেরকম নয়, কিন্তু কালার ধরে নিয়েছে। মুখে এবার কিছুদিন পর আমগুলো পাকতে শুরু করে দেবে, সেই জন্যে কালার চলে এসেছে। তো এটা দিয়ে আজকে আমসত্ত্ব বানিয়ে নেবো। আর আমটি প্রচুরই মিষ্টি, একটু পেকে গেলে মানে গাছ থেকে না পেড়ে নিলে না পেকে গেলেই পোকা হয়ে যায়, এতটাই আমগুলো মিষ্টি। তো এই দেখুন, এটা কাঁচা। তো আমি আমগুলো ভালোভাবে ছিলে ছোটো ছোটো করে টুকরো করে সবগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি ভালোভাবে সবগুলো এই যে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমার সবগুলি আম কাটা হয়ে গেছে। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা এমন পরিমাণ মাপে দিতে হবে যাতে আমটাও সেদ্ধ হয়ে যায় আর পানিও থাকে। তো আমি কড়াতে আম কাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে এদিকে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেবো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে একটু নেড়ে চেড়েও দেবো। এদিকে ভালোভাবে একটু নেড়ে নিলাম, কেটে নাড়াচাড়া করে নিয়ে আবার এদিকে ঢাকনা দিয়ে দেবো। আমি আবারও ঢাকনা খুলে দেখে নেব। এটি ভালোভাবে, দেখেই বুঝতে পারছেন একটু ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। তো এটিকে আমি একটি ডাল ঘোঁটা নিয়েছি, নিয়ে এটি ভালোভাবে একটু ঘেঁটে নেব। তো এটি ভালোভাবে আমি ঘেঁটে নিচ্ছি। এখানে আমার ঘাঁটা হয়ে গেছে। তো আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে ভালোভাবে জামটিকে ছেঁকে নেব। হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে একবার হলেও আমসত্ত্ব বানিয়ে দেখবেন, সকলে খুবই পছন্দ করবে, ছোটো থেকে বড়। তো এতটাই টেস্ট হয়। তো আমি ছাঁকনির সাহায্যে ভালোভাবে তো আমগুলো ছেঁকে নেব। তো আমার সব আমগুলো এখানে ছাঁকা হয়ে গেছে। তো আমি আবার একটা কড়া বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এই যে বললাম না আমাদের গাছের আমটা প্রচুরই মিষ্টি, তাই আমি একটু 1 বাটি চিনি দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি কম করে নিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি পানি, দিয়ে এটি ভালোভাবে ফুটে গেছে আর একদম গাঢ় হয়ে গেছে চিনিটা, খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে যে ছেঁকে রেখেছিলাম আমটি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটিকে ভালোভাবে নেড়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট নুন আর দিয়ে দিলাম চাট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলি ভালোভাবে নেড়ে নেব। এতে আমি 2টো দিয়ে দিলাম তেজপাতা। আবার এদিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি। তো দেখুন কতটা গাঢ় হয়ে গেছে খুন্তির, দেখুন মাঝখানে অনেকটা শক্ত মতন লেয়ার হয়ে গেছে, এটি ভালোভাবে হয়ে গেছে। তো আমি 2টো প্লেট নিয়েছি, এখানে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আমি এতে ঢেলে নেব। তো আমি 2টো জায়গায় সমানভাবে ঢেলে নেব। আমি আমসত্ত্বটা যে করব খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। তো এটিকে আমি রোদে রেখে দেবো। দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে। একদিন পর এটি আমার শুকোতে 3 দিন সময় লেগেছে। আমি একটু ছুরির সাহায্যে সাইড দিয়ে
একটু তুললে এটি ভালোভাবে ফুটে পড়বে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো সাইড দিয়ে ছুরি দিয়ে একটু তুলে নিলে খুব সুন্দরভাবে উঠে পড়বে। দেখুন কত সুন্দরভাবে উঠে পড়লো। এটিকে এবার কেটে নেব। এটিকে আমি কেটে নিলাম মাঝখান দিয়ে। তো আমি এখানে চৌকো চৌকো করে নেব, পিস পিস করে কেটে নেব চৌকো করে। দেখুন কত সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে, তাই না? আমি এগুলো সবগুলো কেটে নিচ্ছি। কত সুন্দর লাগছে, তাই না? ব্যাস আমার রেডি হয়ে গেল আমসত্ত্ব